প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের যেই প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নে কী কী বিষয় তোমাকে লিখতে বলা হবে এবং তুমি ঠিক কিভাবে লিখবা, কোন প্রশ্নে কি লিখতে বলা হবে, এর সবগুলো প্রশ্নের সম্পূর্ণ সমাধান সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, এই প্রশ্নপত্রের সবগুলো প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর দেখিয়ে দেবো এবং সেই সাথে সাথে বুঝিয়ে দেবো কিভাবে তুমি এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করবে। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এখানে প্রথম প্রশ্নে তোমাকে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ ফ্রম সাম ওয়ার্ড অফ দ্য, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি চাইলে এই শব্দগুলোর পরিবর্তনও করতে পারো এবং একটাকে তুমি একাধিকবার ব্যবহার করতে পারো, তবে উপযুক্ত শব্দটি উপযুক্ত স্থানে তোমাকে বসাতে হবে। যেমন প্রথমে আমি নিচে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা নিচে অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো। যেমন প্রথম কোশ্চেন, এখানে ড্যাশ এক্সপোর্ট ফেয়ার এ ফেয়ার ফর ডিসপ্লে। এই যেখানে এক্সপোর্ট, এই জায়গাতে শূন্যস্থানে এন বসবে। আর্টিকেলস ই এর পূর্বে, অর্থাৎ এই জায়গাতে ই থাকার কারণে আর্টিকেলস এখানে এন হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আর্টিকেলস থেকে আসে, তো মূলত এখানে শব্দগুলো মূলত আসবে, শূন্যস্থানটা আসবে পার্টস অফ স্পিচ থেকে, অর্থাৎ সবগুলো টপিক তোমাকে জানতে, পার্টস অফ স্পিচ উইথ প্রিপোজিশন, ঠিক আছে, এই দুইটা মিলেই শূন্যস্থানটা আসে। আচ্ছা, 2 নাম্বার, এরপরে এখানে দেখো মেক দেম অ্যাকোয়েন্টেড উইথ দ্য এক্সপোর্ট অফ কান্ট্রি। এই জায়গাতে অর্থাৎ শূন্যস্থানে এখানে বি নাম্বার শূন্যস্থান হবে উইথ, বি নাম্বার শূন্যস্থানে কী হবে উইথ। সি নাম্বারটা দেখো, এরপরে ইট ইজ ড্যাশ হেল্ড, ইট ইজ জেনারেলি, সি নাম্বার অ্যান্সার ইট ইজ জেনারেলি। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ডি নাম্বারটা হবে দি, এরপরে এফ নাম্বারটা হচ্ছে ই নাম্বারটা হচ্ছে স্টেপ, এফ নাম্বার হচ্ছে ফর, এরপরে জি নাম্বার, এই যেখানে নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে এখান থেকে পড়ে নিবা। তাহলে প্রথম প্রশ্নটা আসবে, তোমাকে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সের শব্দগুলো তুমি লিখবা, বাট এই শব্দগুলো তুমি চাইলেই একাধিকবারও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তবে এগুলো আসে শূন্যস্থানটা মূলত প্রিপোজিশন, আর্টিকেলস অর্থাৎ পার্টস অফ স্পিচের ওই শূন্যস্থানগুলো থেকেই আসে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই, এইখানে যেটা বলা হয়েছে দেখো, তোমরা বুঝতে পারো কি না এই বিষয়টি কমেন্ট করে জানাবা, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে। দেখো তো এখানে বলছে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এখানে বলা হয়েছে, এখানে যে টেবিলটা দেওয়া হয়েছে এই টেবিলে কিন্তু 5 নাম্বার, দেখো এই 5 নাম্বারের মধ্যে তোমাকে 5টা বাক্য লিখতে বলা হবে। যেমন আমি নিচে যদি অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমাদেরকে, যেমন প্রথমে হচ্ছে বাস ট্র্যাক ইজ কাল্টিভেবল ল্যান্ড, এখানে তো এটার সাথে হ্যাভ বিন উইজড, এই যে হ্যাভ বিন উইজড হবে, এই বাক্যটা হবে। এরপরে এওয়ে বাই ইরোডিং রিভার্স, অর্থাৎ তুমি যদি খেয়াল করো এই একটা বাক্য এখান থেকে এই একটা বাক্য সেম একইভাবে। এ নাম্বার, বি নাম্বার হচ্ছে দ্য রিভার ইরোজন হ্যাজ মেড থাউজেন্ডস অফ পিপল হোমলেস, এই যে নিচে দেওয়া আছে। সি নাম্বার পিপল লিভিং নিয়ার রিভার ব্যাঙ্কস হ্যাভ টু বিয়ার দ্য বার্ন অফ রিভার ইরোজন। আচ্ছা, বাক্যগুলো জাস্ট সাজিয়ে লিখতে হবে, এটা তো সবাই বুঝছো তাই না। 3 নাম্বার কোয়েশ্চেনটা আমরা আসি, এই টপিকটা তোমাদের সবাই খুব গুরুত্ব সহকারে এটা শিখবা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে কিন্তু 10 নাম্বার, দেখো 10 নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এই জায়গাতে। তো এইখানে কিন্তু এই যে শব্দগুলো তুমি ব্যবহার করবা, এই শব্দগুলো হুবাহু ব্যবহার আসবে না, এখান থেকে তুমি কিছুটা পরিবর্তন করে আর ভার্বের সঠিক ফর্মটা লিখতে হয়, ঠিক আছে। যেমন এ বি এর পরিবর্তে তোমাকে লিখতে হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। যখন প্রেজেন্ট টেন্স হবে তখন এম, ইজ, আর, যখন ফার্স্ট টেন্স হবে তখন ওয়াজ, ওয়ার লিখবা। তাহলে তুমি বলতে পারো যে স্যার এইখানে শূন্যস্থান, যেমন ফুড ইজ আওয়ার বেসিক ফুড, এই যে এখানে কী হবে ইজ হবে, শূন্যস্থানে এই বি, এখানে বি আছে অথচ ইজ নেই, তাহলে তুমি কী লিখবা ইজ। এরকম বাট দিস ফুড বাই সাম, এই যে দেখো দিস ফুড, এই যে দিস ফুড এইখানে বসবে ইজ কন্টিমিনেটেড হবে,
অর্থাৎ ইজ কন্টিমিনেটে এখানে নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে। আচ্ছা, সি নাম্বার দেখো, সি নাম্বারটা হচ্ছে হু ক্রেভ ফর মানি, এখানে ক্রেভ। ডি নাম্বার সেম একইভাবে দেখো কনজাম আছে, কিন্তু এখানে দেখো আমি যদি তোমাদেরকে দেখাই কনজাম আছে, অথচ এটার সাথে ইডি হয়েছে কনজামড, কনজামড, ঠিক আছে, এই যে ইডি অর্থাৎ বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়েছে। এই যে এরপর ই নাম্বার হচ্ছে ফিফল ফল। ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা, বিশেষ হচ্ছে ফিফল ফল ভিকটিম, এই যে ফল ভিকটিম, এই যে এই জায়গাতে লেখা আছে ফল, এই যে ফল, এটা কিন্তু আবার হুবহু বসে গেছে, ঠিক আছে। তো নিচে তোমরা যদি একটু লক্ষ্য করো অ্যান্সারগুলো সঠিকভাবেই ঠিক দেওয়া আছে, এখান থেকে সঠিক ফর্মটা অ্যাকোরেট করে তোমরা লিখবা, এইটা আশা করি বুঝছো সবাই। 4 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদেরকে যদি দেখাই, এই জায়গাতে বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং ডিরেকশন, ডিরেকশনে যেইটা বলা হয়েছে ঠিক সেইভাবে তুমি সেন্টেন্সগুলো পরিবর্তন করবে। এখানে কিন্তু 10 নাম্বার, সবচেয়ে বেশি নাম্বার। এখন এইখানে মনে রাখবা প্রথম বাক্যটা তোমাকে বলা হয়েছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, সবগুলো বিষয় মিলিয়ে আসবে। তো ধরো আমি তোমাদেরকে একটু সহজগুলো দেখাচ্ছি, এগুলো রুলস আছে, অনেকগুলো রুলস, তোমাদেরকে এগুলো পড়তে হয়। যেমন নেগেটিভ বাক্য করতে হলে যে চার্লেস বেবেজ ওয়াজ এ ব্রিটিশ, এই যেখানে বলা হয়েছে দেখো ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে, এইটা বলা হয়েছে। তো এইটাকে নেগেটিভ করতে বলা হলে আমরা কি করব, একটা ভার্বের সাথে নট ব্যবহার করব আর ব্রিটিশের বিপরীত শব্দটা লিখবে। আমি আবারও বলছি, অক্সিলিয়ারি ভার্ব এখানে ওয়াজ আছে, ওয়াজের সাথে তুমি একটা নট ব্যবহার করো, ওয়াজ নট। আর এখানে ব্রিটিশকে তুমি কি করবা, নন ব্রিটিশ, ব্রিটিশের বিপরীত কি, নন ব্রিটিশ। আচ্ছা স্যার যদি এখানে ওয়াজ থাকে, যদি এখানে গুড থাকে, গুডের বিপরীত কি, ব্যাড। যদি স্যার এখানে ইজ থাকে, ইজ থাকলে ইজ নট, জাস্ট একটা নট ব্যবহার করবা। আর এখানে যদি ধরো লেখা থাকতো টলের বিপরীত কি, শর্ট লিখবা, জাস্ট ওই শব্দটার বিপরীত শব্দটা লিখবা আর অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিবা, ঠিক আছে। যদি অক্সিলিয়ারি ভার্ব এখানে না থাকতো তাহলে ডু ডিড ডাজ এটার ব্যবহার নিতা। নিচে অ্যান্সারটা দাও আছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। এবার 2 নাম্বার কম্পাউন্ড আছে, আমি একটু সহজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই জায়গাতে আবার সেম একইভাবে জি নাম্বার, এটাকেও নেগেটিভ করতে বলা হয়েছে, সেম একইভাবে নিচে সবগুলোরই অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। যেমন এই জায়গাতে ওয়াজ আছে, তুমি ওয়াজের সাথে কি করবা, নট ব্যবহার করবা, ওয়াজ নট। এরপর এই যেখানে লেখা আছে বিগার, তাহলে তুমি লিখবা বিগারের বিপরীত লিখবা বিগার স্মলার, এভাবে লিখে তুমি পুরো বাক্যটা লিখে ফেলবো। আমি আবার বলছি, এই জায়গাতে ওয়াজ নট স্মলার বেটার দেন, এই পর্যন্ত লিখে ফেলবো, ঠিক আছে, নেগেটিভ। আর এক্সক্লেমেটরের রুলসটা যেটা এগুলো যেভাবে করতে হয়, এটা হচ্ছে তোমার ওই যে সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে, তুমি সাবজেক্ট এবং ভার্বটা খুঁজো, এই ওয়াজ হচ্ছে ভার্ব, এই সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে। এস নাম্বারটা দেখো, সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে লিখবা, ঠিক আছে, এটা তো বুঝছো। আর এ ভেরি, যদি দেখো এ ভেরি, তাহলে তুমি হোয়াটে, শুধু ভেরি থাকলে হাউ লিখবা, এ ভেরি আছে তাহলে এই ভেরির পর তো কি লিখবা, হাউ, তাহলে তুমি হাউ, শুধু ভেরি থাকলে হাউ লিখবা। আর যদি এ ভেরি থাকে বা এ গ্রেট থাকে, তাহলে এই থাকলে তুমি কি লিখবে, হোয়াটে, তাহলে হোয়াটে কমপ্লেক্স মেশিন, এই পর্যন্ত লিখবে হোয়াটে কমপ্লেক্স মেশিন, তারপর তুমি এখান থেকে এই পর্যন্ত সাবজেক্টটা লিখে দেবে, সাবজেক্ট এবং ভার্বটা, ওকে। এইভাবে তুমি এগুলোর অ্যান্সার করবা। আবারও সেমভাবে নেগেটিভ, ইন্টারগেটিভ রুলসটা কি, ইন্টারগেটিভ রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে, এই অক্সিলারি ভার্বটাকে তুমি সামনে নিয়ে আসবে, অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব যদি ইজ থাকে তাহলে ইজ নট থেকে আর পুরোটা লিখে ফেলবা। আমি আবারও বলছি, এখানে যদি ধরো একটা ইজ আছে, এই বাক্য যদি একটা ইজ থাকে তাহলে ইজ নটটাকে সামনে নিয়ে আসবা, এখানে নিয়ে আসবা, আর হি থেকে এ পর্যন্ত লিখে ফেলবো, শেষ হয়ে গেছে। যদি ইজ না থাকে, যেমন এই বাক্যতে তো কোনো ভার্ব নেই, মানে অক্সিলারি ভার্বগুলো নেই, তখন তুমি ডু ডিড ডাজের হেল্প নিতে হবে। যেহেতু গল্পটা কি ডাইড মানে পাস্ট টেন্সে দেওয়া আছে, তো সো তুমি ডিড নট নিবা, ডিড নট লিখবা, ডিড নট লিখে এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি লিখে ফেলবা, শেষ হয়ে গেছে তোমার। এটা হচ্ছে ইন্টারগেটিভের রুলস, একদমই সহজ। আচ্ছা, এরপরে যদি কোনো টপিক বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ ও সেইভাবে আবার আলাদা করে প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস তৈরি করবো। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনগুলো যদি তোমরা একটু দেখো, 5 নাম্বার কোশ্চেনে তোমাদেরকে এখানে 5 নাম্বার কোশ্চেনে যে বিষয়টা বলা হয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, এইটা একেবারেই সহজ একটা বিষয়। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে মেক ট্যাগ কোশ্চেন, এগুলো একদমই সহজ। দেখো বলা হয়েছে এখানে আর আছে না, এই যেখানে আর আছে, তুমি আর থাকলে কি লিখবে, এখানে আর নট লিখবে, নিচে অ্যান্সারগুলোও দেওয়া আছে, আর থাকলে আর নট, আর সাবজেক্ট কি আই আছে তাহলে আই, ওকে, আর নট আই। সেম একইভাবে এখানে এম আছে, এম থাকলেও সেম এমেন্ট লেখা যায় অথবা আরেন্ট লেখা যায়, আরেন্ট। আবার কি আছে,